নিশ্চয়ই এটা তো গোটা আমাদের ভারতবর্ষ জুড়েই স্ট্রাকচারের তো অভাব। খেলোয়াড়রা সঠিক মাঠ পায় না, একজন লোকশিল্পী সে সঠিক মঞ্চ পায় না। যিনি রবীন্দ্রনাথের গান শেখেন তিনি গুনগুন করে বাড়িতেই গাইতে বাধ্য হচ্ছে, এত মঞ্চ নেই। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার এটা সরকারি উদ্যোগে আরও আসে। আপনাদের মধ্য দিয়ে প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ, মানে শুধু আমাদের বাংলা নয়, শুধু আসাম নয়, সারা ভারতবর্ষ জুড়ে সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে গেলে এটা প্রথম দরকার সুযোগ দান, পঞ্চায়েত এবং বারবার করে ওয়ার্কশপ আলোচনা এটা যেন সরকারি তবেই অনেক শিল্পীরা একমাত্র মুক্তির পথ একটাই, যে আকরভূমি লোক সংস্কৃতির আকরভূমিকে চেপে ধরা। বললাম যে সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করবার পর একটা মাঠে কাজ করা মানুষ, চাষা হোক, কৃষক হোক, শ্রমিক হোক, কি মজদুর, সন্ধ্যাবেলা বিনোদনের জন্য একটা লোকগান গায়। যতদিন ওই শ্রমিকটি হাড় ভাঙা পরিশ্রম করবে সংস্কৃতি কোনোভাবেই ধ্বংস হবে না বা মানে পথভ্রষ্ট হবে। আমি পুরোপুরি সহমতি আপনার সাথে। আপনার আমার সঙ্গে আজকে যারা আড্ডা মারছে সকাল থেকে বা এখনও যারা আড্ডা মারবেন আপনার সাথে দেখবেন ওনাদের বয়স 35, ওরা কি যুবক নয়? তারা কি করে লোকগানকে ভালোবাসে? আছে সঠিক গুরু আমার আছে, গুরুটাকে ধরতে হবে। লোকগান কিন্তু ইউটিউব দিয়ে শেখা যায় না, এটা একটা গুরুমূলক একটা সংস্কৃতি, গুরুধর্মী একটা প্রথা ধারা। কারণ যে মানুষটি গানটা লিখেছে, যে বললাম এটা মনসুর ভাই যে গানটা লিখেছে সেটা কিন্তু একটা তার একটা প্রেক্ষাপট আছে গানটা রচনা, তার কষ্টটা নিবারণ করেছে গানের মধ্যে, সেই লোকটাকে খুঁজে বের করতে হবে। আর সেই লোকটার যিনি প্রতিনিধি আছে সাইডি মিজাজ, তার কাছে এই গানটা সুন্দর এইটা একটা ভুল আছে, এইটা একটা মানে আমাদের একটা দুর্বলতা আছে যে আমরা তাদের ইউটিউবের মধ্যে অনেক ধরনের গান আমরা পেয়ে যাচ্ছি। ব্রাজিলিয়ান ফোক পাচ্ছি, আফ্রিকান ফোক পাচ্ছি, বাংলাদেশের ফোক পাচ্ছি, শিলচরের ফোক পাচ্ছি, আবার মালদার মন্দিরাও পাচ্ছি, এটা ইউটিউবে পাচ্ছি। সঠিকভাবে তথ্যটা আছে কিনা, সুরটা ঠিক হলো কিনা, গানের কথাগুলো ঠিক আছে বন্ধুরা ও বলবে মালদাকে বরাক উপত্যকার কথা তো যেমন দোহার বলে, রাজীব তারা বলে, এমন তো সাইড হবে। তাই অনুরোধ নতুন প্রজন্ম সঠিক সঠিক তথ্য সম্বলিত সুর এবং কথার মেলবন্ধনে যে সৃষ্টি হয়েছে সেটা খোঁজ দিয়ে সেটা শেখাবো। তাহলে লোক সংস্কৃতি